সবাই বাস থেকে নেমে পড়ে।
একবার খেয়ে দেখুন না। ঠিক আছে। শুনেছি দাদা, কলকাতার মাটির নিচ দিয়ে রেল চলে। কি? মাটির নিচে তো সাপ, কেঁচো, ইঁদুর, আলো হলো না। আবার রেলও চলে। হ্যাঁ গো দাদা। আগে তো পয়সাটা দিয়ে দিয়েছিল। খাচ্ছে না আজ মেট্রো চড়ে বায়োস্কোপ যাবে। মেট্রো সিঁড়িতে উঠতে গিয়ে বিপত্তি, সিঁড়ি সামনে চলে যায়, কিন্তু দুজনে পা আর রাখতে পারেন না।
বাবাই বাবাই একটু নিয়ে আয়, ক্যামেরা আছে। সকালে উঠে হবু সকালে উঠে দুই ভাই বৈঠকখানায় বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎ বাড়ির নিচে রাস্তায় শোনেন হরিনাম সংকীর্তন। প্রভাত সময় সচিরা বেলা বাজে গো সাজিয়া বেড়ায় রে সাগরিক সচিবাতা গো নাই তো বেরুদন করে করে হরিনাম বিলায় রে সকাল সকাল গিয়েও হরিনাম করে রে বাবা ডেকে আও পুরো মহাপুরুষ পুরুষ হবে দর্শন করে কোনো মহাপুরুষ নয় দাদা, কোন মহাপুরুষ হবে? ওপরে আসুন দাদা। ভগবান যে তোমাকে খোলা করেছে বলে দুঃখ করো না ভাই, এ তার দয়া। এই জন্মে আমাদের মতো পাপী পাপীদের হরিনাম শুনিয়ে তুই পুণ্য অর্জন করছো। মরে যাবে তার দয়া নিয়ন্ত্রণ সেটা করতে রাজা বলেন বাবু, তেনার দয়ার কথা বলবেননি, তেনার দয়ার জন্যই তো মরে আছি। এই জন্মের ক্ষতি সারাতে না পেরে কোনো করতে আমার চারটে করে না কথা। তাহলে বলো ওরা বাবা খুব দুঃখের উপরে, কিন্তু কানা হলে যায় কত কষ্ট। ভগবান যে তোমাকে যা বলেছেন বাবু। আর যখন কানা ছিলাম তখন তুমি খালি পয়সা দাও, যত শিক্ষিত দুয়ানি সবার্থ লুকিয়েছি বড় খোদায়। বলো কি তুমি? আগে অন্ধ আর এখন খোদা? ওইসব ভগবানের কৃপা ছাড়া আর কি? সেই তো দেখছি ভগবানের দয়ায় কলকাতায় কি নাম হয়। পয়সাটা দেন বাবু, দেন পারে অনেক বাড়ি কিনতে হবে। ওদের কিনে দিয়ে দে না বাবা। ওই যাও দাদা, পয়সা তো নেই। বলেছি তো বেকার লোকরা পকেট মানি করে গো। পকেট মানি করে গো? গাধা, সামনে আসবো। থাকে, এখন ব্যাগ থেকে দিয়ে দে। আমি রাখছিল। এখানে তো পয়সা নেই দাদা, টাকা আছে। যা আছে তাই না? ওই টাকাই দে। আমি নিয়ে দিচ্ছি ও এখন আমার ভাগাতে হবে না। আরে, টিকটিকি? কি? আমি টিকটিকি? কি বলে দেবো? আর এখন যেত দেখি। তুমি যতই বড় হবাই, সেই কানা তো কানারই হয়ে যাবে। নাহলে আমার মতো বিশাল নতুন পেট মোটা লোককে তুমি কি না আমার টিকটিকি? ওইসব ভগবানের কৃপা ছাড়া আর কি? আসি দাদা বাবু, ভালো থাকবে। দেখছিস বাবা, বলছে না ভিকিরিরাও কত বড় লোক। আর খেয়াল করেছো দাদা, লোকটা কেমন এক পায়ে লোক আর দু পায়ে চলে গেল। দাদা আপনারাও দু পায়ে হাঁটা দিন। বাবা হঠাৎ টেবা কেটে রেখে চেঁচিয়ে ওঠে। ওই দাদা দেখো সে কি? কি সে? এই যে সামনে
passports? দাদা, এখানে লেখা আছে, this is our contract form, application for passport and agreement on behalf of our travel agency. আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট সবকিছুই লাগবে। মানে কি? এই আপনারা কোথাকার লোক, কত টাকা আছে ব্যাংকে, এই আর কি। দাদা, আমরা জাহাজে চলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, জাহাজ, জলজাহাজ সবেতেই উঠবে। যদিও আজকাল থেকে সেরকম অ্যাক্সিডেন্ট হয় না, তবুও উড়োজাহাজে কিসের ভয় তো? রেললাইন তো না, যে পুলিশ চালাবে, আকাশে হেলতার ফাঁকা জায়গা। কার সাথে কার ধাক্কা লাগবে বলুন তো? কি বলেছে বাবা? সবই ঠিক আছে, তবে বলছিলাম কি, আপনাদের লাইফ ইন্স্যুরেন্স করা আছে? যাওয়ার আগে এটা করেই ফেলুন না। একটা বিপদ আপদ যদি হয়েও যায়, প্রিমিয়াম দেওয়া থাকলে আপনার রিলেটিভসরা টাকাটা পাবে। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স কি জানি, আসামে জঙ্গলে না। আপনারা যখন এতই বলছেন, লাখখানি করে আমি বললে তারা টাকাটা গবলাই পায়। পুরো কথা অতি বিজ্ঞান, ওপর থেকে নিচ থেকে পড়লে তারপর একটা চাকরি। তাহলে এখানে একটা সাইন করুন আর প্রিমিয়ামের টাকাটা দিন দেখি। আমার উড়োজাহাজে চড়ে আর কাজ নেই, বললে তোমার সঙ্গে আমি তোকে ছেড়ে জমের বাড়ি যেতেও রাজি নই। এ মা, আরে টাকাটা পাবো কি করে? অতগুলো টাকা। আরে না না, সেরকম কিছু হবে না। এইবারে আমরা দমদমের দিকে যাব, ওইদিকে এয়ারপোর্ট কিনা। ডাকবে না যাবে মা জানি ওই দাদারাই তো বানা। ওই তো মা খুঁজতেছিল।